ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসাবাড়ি। ইঁদুর চিকার মারামারি নষ্ট করে ঘরবাড়ি। ইঁদুর মারার ওষুধের হকারদের এই চিরচেনার ডাক শোনেননি এমন মানুষ কমই আছে। তবে এবার পর্দার সামনে এই চেনা দাওয়াই নিয়ে কোনো পেশাদার হকার নন, হাজির হয়েছেন এক রাজনৈতিক মুখ। তিনি আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ চেয়ে বিকাশ তারেক, আবার আম ব্যবসা ও সংগঠনের সূত্র ধরে পরিচিতি পেয়েছেন আম তারেক নামেও। আম তারেক ভাই, কোনো সমস্যা নাই, ব্যবসা না করি আমি। আম তারেক হলে আপনি মরিস করিম, মরিস রহিম। তবে সব পরিচয় ছাপিয়ে বর্তমানে একটি কোম্পানির ইঁদুর মারার ওষুধের বিজ্ঞাপনে তার নতুন পরিচয় এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসাবাড়ি। ভাইরাল এই রাজনীতিককে নিয়ে ট্রোল আর রসিকতার যেন শেষ নেই নেটিজেনদের। পূর্বেও একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হকার সাজিয়ে ভিডিও বানিয়েছেন অনেকেই, আবার কেউ তার অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে মেতে উঠেছেন বিদ্রূপে। এমনকি ব্যবসা করতে গিয়ে পাশের ব্যবসায়ীর কাপড় চুরির মতো গুরুতর অভিযোগও তার পিছু ছাড়েনি। তবে এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে প্রচারের আলোয় থাকতে মরিয়া আমজনতার তারেক। নিন্দুকদের কথায় কর্ণপাত না করে তিনি এখন ব্যস্ত ইঁদুর মারার মহৌষধের মহিমায়। ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসাবাড়ি। শুধু বিজ্ঞাপনের পর্দায় নয়, নির্বাচনী মাঠের কঠিন লড়াইয়েও তার অবস্থান বেশ নড়বড়ে। ঢাকা 12 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 1044 ভোট পেয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণায় সে সময়ে ভোটারদের কাছে গুরুত্ব পাওয়ার বদলে হয়ে উঠেছিলেন হাসির খোরাক। আমাকে চেনেন? তারেক আমজনতা দল লিখে সার্চ দিলে আসবে। ওই সময়ে লিফলেট বিতরণের সময় আরেক নারী ভোটার সরাসরি অপছন্দের কথা জানিয়ে বিদ্রূপ করেন তারেককে। লিফলেট নিয়ে যান, আমার ভালো লাগে না, আপনাকে ধন্যবাদ। কেউ কেউ আবার আমজনতা দলের নিবন্ধনের জন্য করা তারেকের অনশন নিয়েও রসিকতা করেছেন। তারেকের বিতর্কিত অতীত আর বর্তমান যেন সমান্তরাল। অতীতে তার বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষ বিদ্রূপ করতে ছাড়েননি। এর সাথে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তার বিভ্রান্তিকর ব্যাখ্যা, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আর ৭১-এর ইতিহাস নিয়ে স্থানীয়দের সাথে বাদানুবাদে জড়িয়ে বারবার নিজের ভাবমূর্তি সংকটে ফেলেছেন তিনি। সচেতন মহলের অভিযোগ, ক্ষমতাচ্যুত সরকারের মতোই মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছেন এই তথাকথিত নেতা। শেখ হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে না? আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ, এটাও এরকম গরু খেয়ে ফেলছে, তারপর নতুন করে একটা সনদ বানাইছে। কখনো অনশন, কখনো বিকাশ নম্বর দিয়ে সাহায্য প্রার্থনা, আর এখন ইঁদুর মারার ওষুধের বিজ্ঞাপন। সব মিলিয়ে তারেক যেন রাজনীতির মাঠের চেয়ে বিনোদনের জগতেই বেশি উজ্জ্বল। তারেককে নিয়ে মানুষের জনমত আবার কোন দিকে যাবে তা সময় বলে দেবে। তবে আপাতত ইঁদুর মারার এই নতুন বিজ্ঞাপন দেশ জুড়ে জন্ম দিয়েছে এক বিচিত্র আলোচনার। ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসাবাড়ি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন। লিফলেট নিয়ে যান।